আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিও একটু অনেক দিন আগের ভিডিও। অনেক দিন আগের বলতে এটা রোজারও আগের ভিডিও। রোজার মনে হয়, হ্যাঁ, রোজার আগের ভিডিও। তাই আমার এই ভিডিওটা আসলে আমি ছাড়তে একটু লেট হয়ে গেছে। কেন জানেন? একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে রোজা, তারপরে তো সেই গ্রামের ভিডিও ছিল। সব কিছু ভিডিও ছাড়তে যেতে মানে আমার এই ভিডিওটা অনেক লেট হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শেয়ার করলে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন। কমেন্টের মাধ্যমে আমারে জানায়েন যে আমি আজকের এই বাজারটা কীরকম আনছি। এটা মানে বয়সটা আজকে দিছি, কিন্তু বাজার অনেক দিন আগে করেছি। তার সাথে দুটা তেলাপিয়া মাছ ছিল, আর দুটা তেলাপিয়া মাছই আনছিলাম। মাছগুলো একদম জেতা টাটকা, ওই যে দেখতেই পাচ্ছেন। টাটকা মাছ জেতা। আসলে আমি যখনই তেলাপিয়া কিনে, আমার জেতা না কিনলে কিন্তু ভালো লাগে না। আর জেতা কিনলে কি আমার মনে হইতেছে যে মাছটা টাটকা আছে, মাছটা ভালো। তার জন্য আমি একটু চেষ্টা করি জেতা মাছ কেনার জন্য। আল্লাহ সেটা জিলের হোক বা আর মেডিসিনের হোক বা সারের হোক আর যাই হোক। কারণ হচ্ছে জিলের মাছ তো আর বুঝি না, আর কোথা থেকে আনে এটা তো বুঝি না, চাষের মাছ তো বুঝি না। আর এখনকার মাছগুলো চাষের ছাড়া তো কোনো মাছ হবেই না। এটা কারণ হচ্ছে আমরা ঢাকা শহরে যেহেতু থাকতে আছি, শহরে থাকতে আছি, শহরে এই চাষের মাছ ছাড়া আর কোথার মাছ পাবো বলেন তো? গ্রামে হলে নিশ্চিত করা যায় যে আমাদের পুষ্কুনির একটা মাছ উঠাইছি। কিন্তু কিছুদিন আগে আমাদের নিজ পুষ্কুনির থেকে মাছ ধরেছে, আমি সেই ভিডিওটা দিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। আর এখন কিন্তু গ্রামও মাছের চাষ করে। তাই তাও মানে কি বলে, ওই যে ফিশারি টিশারি কী জানি দেয়, দিয়ে টিয়ে তারপরে মাছ পালন করে, মাছের খাবার টাবার দেয় আর কি। যাই হোক, আর যারা মানে নিজস্ব পুষ্কুনি, ওদের কিন্তু আমাদের বিশেষ করে কি আমি জানি যেটুকু, আমাদের বাড়ির যে পুষ্কুনিটা আছে, ওই পুষ্কুনিতে কখনো মাছেরা আদার দেয় না। মানে বাড়ির তো 3-4টা ঘাটলা আছে, তারপরে দোয়া মোচায় নাকি ওই মাছগুলো অনেক বড় হয়ে যায়। যারা আমার ভিডিও দেখছেন তারা তো দেখছেনই যে কথাটা কি সত্যি কিনা। যেমন আমি মাছ যে ধরছে, মাছ যে দেখাইলাম, আর কিন্তু গত 2 বছর পর্যন্ত ওই পুষ্করিণীতে মাছ ছাড়ে না। তারপরও যে কত মাছ। আর এই যে দেখছেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছটা আমি জেতা কিনেছি। আর এই যে দেখেন, আমি একটা আমার কিন্তু অনেক শখ মিরকার মাছের, তার জন্য আমি একটা মিরকার মাছ কিনছিলাম। দেখেন মিরকার মাছটা একদম নরম, তার জন্য ভালো লাগলো না, মনটা খারাপ হয়ে গেল। আর এই যে পাঙ্গাস মাছ কিনছিল, পাঙ্গাস মাছটা জেতা পাঙ্গাস কিনছিলাম। তাই ওদের দিয়ে কাটাই কুটে আনছিলাম। বিশেষ করে ছোটো মাছ কাটাই আনি না। এই যে টাটকানি মাছ কিনলাম, টাটকানি মাছ অল্প করেই কিনেছি, যেহেতু কাটাকাটি একটু ঝামেলা মনে হইতেছে, তার জন্য একটু অল্প করেই কিনেছি। আর টাটকানি মাছটা আমাদের রান্না খাওয়া হয় না, ভাজা খাওয়া হয়। আর এই যে দেখেন কই মাছ নিয়ে আসছি, তেলাপিয়া মাছ, কই মাছ, মানে সব কিছু মাছের থেকে অল্প অল্প করে নিয়ে আসছি। বাইলা মাছ আনছি, বাইলা মাছও অল্প করে নিয়ে আসছি। তারপর কিছু কাঁচা বাজার নিয়ে আসছি সাথে করে। কাঁচা বাজারটা দেখেন কি কী নিয়ে আসছি। 2টা বেগুন, তারপর শসা। কারণ হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসার কারণটা হলো কি জানেন? যদি অল্প করে নিয়ে আসি তাহলে টাটকা খাওয়া যায়, তাই সেজন্য আর কি অল্প করে নিয়ে আসলাম। তাই যে শসা, বেগুন, তারপরে দেখা যাচ্ছে লেবু নিয়ে আসলাম। আর এই যে দেখেন কাঁচামরিচগুলো অনেক টাটকা, তাই কাঁচামরিচগুলো দেখতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে না, কাঁচামরিচ যদি এরকম না হয় তাহলে ভালো লাগে না। আর এই যে দেখেন টমেটো, আর টমেটো বেশি আনলে কিন্তু ঘরে রাখলে কেমন জানি পচে যায়, সেজন্য ভালো লাগে না। দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর টাটকা। আর বিশেষ করে যেমন যে কোনো সবজি যদি টাটকাই খাই তাহলেই না একটু ভালো লাগে। তাই কী করলাম যে ধনিয়া পাতা আনলাম। আর ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতা না খাইলে কেমন হয়,
তাই আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কিন্তু এই আজকালের না, ভিডিওটা অনেক দিন আগের। ধনিয়া পাতাই বলে বলে দিচ্ছে, যেমন আমি বলে দিচ্ছি এই যে রোজা আগের ভিডিও এখনই বুঝতে পারছেন আমার ধনিয়া পাতাটা। যারা শেষ অবধি ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।